প্রশ্ন, শেখ শুনেছি হাই কমোড ব্যবহার করলে নামাজ হবে না, সঠিক মাসআলা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে হাই কমোড ব্যবহার করলে নামাজ হবে না বা হবে কিনা এ সম্পর্কে সঠিক মাসালা জানতে চেয়েছেন। এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ শুনেছি হাই কমোড ব্যবহার করলে নামাজ হবে না, সঠিক মাসআলা জানতে চাই। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমানে হাই কমোডের প্রচলন অত্যন্ত বেশি প্রসার বা প্রচার পেয়েছে এবং অত্যন্ত বেশি ব্যবহার হচ্ছে। যে কোনো নতুন বিল্ডিং বা নতুন ভবনে, আহ, আহ, কিছু আধুনিক বিল্ডিংয়ে বা ভবনে, যেগুলো বিভিন্ন কনস্ট্রাকশনের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপ যেগুলো তৈরি করে, এই সমস্ত বিল্ডিংয়ে সাধারণত হাই কমোডের ব্যবস্থা থাকে। যে কোনো অফিসে, যে কোনো জায়গায় অথবা গণশৌচাগারে, এই সমস্ত জায়গায় হাই কমোডের ব্যবস্থাপনা বা ব্যবহার দেখা যায়। এখন হাই কমোড ব্যবহার করলে নামাজ হবে কিনা, তিনি শুনেছেন যে নামাজ হবে না। দেখুন, আসলে সরাসরি নামাজ হবে না এটা বলা যায় না, কারণ হাই কমোড ব্যবহারের সাথে নামাজ না হওয়ার সরাসরি সম্পৃক্ততা নেই। তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, হাই কমোড বা বাথরুম এমন একটি জায়গা, এখানে মানুষ আসলে এই জায়গায় কিভাবে এই জায়গায় সময় কাটায় বা কিভাবে এই জায়গাটা ব্যবহার করে, এটা আসলে আমি জানতে পারি না। প্রত্যেক ব্যক্তির রুচি অনুযায়ী, কারো রুচি থাকে কিছুটা নোংরা, তারা বিভিন্নভাবে এখানে বিভিন্ন হয়তো খারাপ কাজ করতে পারে বা বিভিন্ন নোংরামি কোনো কাজও তাদের দ্বারা হয়ে যেতে পারে। এমনকি শুধু সেটা বাদ দিলেও অনেকে আছে হাই কমোডে দাঁড়িয়ে পেশাব করে। সেক্ষেত্রে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করার পরে হয়তো তার পেশাবের ছিটা সেই কমোডের উপরের অংশে আশেপাশে লেগেছে, আপনি তারপরে টয়লেটের জন্য বা বাথরুম করার জন্য বা আম আপনার পায়খানা করার জন্য যদি সেই হাই কমোড ব্যবহার করেন, তাহলে আপনার শরীরে সেই পেশাবগুলো লেগে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা যেকোনোভাবে এই হাই কমোডের সাথে লেগে থাকা নাপাকি আপনার শরীরে লেগে থাকার সম্ভাবনা আছে, বা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যদি নাপাক লেগেই যায়, তাহলে তো আপনার নামাজ হবে না। আপনি তো জানলেনও না যে সেখানে আপনার গায়ে নাপাক লেগেছে। এ কারণে আপনার নামাজ হলোই না, আপনি সেটা জানতে পারলেন না। এজন্য উচিত হলো আসলে পারতপক্ষে হাই কমোড ব্যবহার না করা। এটা পশ্চিমা সংস্কৃতি বা পশ্চিমা একটি উদ্ভাবন। এটা অবশ্যই শরঈ দিক থেকে যেমন নাকি অনুদ্বুদ্ধকর, তেমনিভাবে এটা স্বাস্থ্যগতভাবেও স্বাস্থ্যকর নয়। কেননা এক্ষেত্রে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে যেতে পারে। সেখানে আপনার সরাসরি সেখানে আপনি বসছেন কোনো প্রোটেকশন ছাড়া বা কোনো ধরনের ছাড়া, কোনো কাপড় ব্যবহার নাই, কোনো ধরনেরই নেই। আপনি সরাসরি এমন জায়গায় বসেছেন যেখানে ইতিপূর্বে আরেকজন ব্যক্তি বসে গিয়েছে বা ব্যবহার করে গিয়েছে। এজন্য এই জায়গাটা স্বাস্থ্যকর নয়, তেমনিভাবে শরঈভাবেও এটা আসলে উদ্বুদ্ধ করার মতো নয়। এজন্য হাই কমোড ব্যবহার পারতপক্ষে ব্যবহার না করাই উচিত। বরং লো কমোড ব্যবহার করবে। এটি সর্বোত্তম এবং এটি প্রাচীন কাল থেকে চলে আসছে এই পদ্ধতি। সুতরাং হাই কমোড যদি ব্যবহার করতেই হয়, তাহলে অবশ্যই সেটা ধুইয়ে পরিষ্কার করে তারপরে ব্যবহার করা চাই। হ্যাঁ, একেবারে আরেকজন ব্যবহার করে এসেছে, এরপরে আপনি সেখানে গিয়ে বসে পড়লেন, তাহলে এক্ষেত্রে অবশ্যই নাপাক লাগে থাকার সম্ভাবনা আছে বা নাপাক লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে হাই কমোড ব্যবহার করতে হলে পরিপূর্ণ ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করবেন। তবে যদি আপনার সেখানে আপনি যদি নাপাক না থাকে নিশ্চিত হন, অথবা ধুয়ে যদি ব্যবহার করেন, তাহলে যে নামাজ হবে না বিষয়টি এমন নয়, নামাজ হয়ে যাবে আপনার। কিন্তু সতর্কতাবশত পারতপক্ষে হাই কমোড ব্যবহারই করবেন না। যদি করতেই হয় কোথাও, এছাড়া অন্য কোনো উপায় না থাকে, অথবা আপনি যদি অসুস্থ থাকেন, কোনো যদি সমস্যা থাকে, হাই কমোড ব্যবহার করেন, কিন্তু সেটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে পাক পবিত্রতা নিশ্চিত করে তারপরে ব্যবহার করেন। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার এবং আমলের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।